এবারের নির্বাচন ক্ষমতার না, নিয়তির লড়াই। এখনো সময় আছে। যারা সত্যিই জিততে চায়, নতুন রাষ্ট্র করতে চায়, তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে। ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করে মেধার শানিত অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে, যারা প্রখর মেধায় বলিয়ান। ইন্ডিয়ার গোয়াতে ধরা পড়লে বলবে কই নাম তো, আমি তো বলিনি। এই বাটপাড়ির সীমাহীন। এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম। এটা জাতির সাথে প্রতারণা, মিথ্যা কথা কওয়া। বিএনপির ভোট আছে নাকি? হ্যাঁ, বিএনপির ভোট শূন্য শূন্য। তো বিএনপি তো আকাশে তুরিচ্ছিল, আকাশে তুরিচ্ছিল, এখন মাটিত নেমে এসেছে আস্তে 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 আস্তে। এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই। আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম। যখন কইছি তখন সবাই ভাবছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে। যাই হোক, কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন কিনা কন, সত্যি কিনা? হ্যাঁ, মানে 5ই আগস্ট 2024 সবাই ভাবিছিল বিএনপির ভূমিধ্বস বিজয় হবি। কারণ বিএনপি নিজেও মনে করে না ভূমিধ্বস বিজয় হবি, তাই না? এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি। আর আমি আজকে অঙ্ক কইসা দেখে দিব, এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে। এবার বলেন, আওয়ামী লীগ কি অসহায় অবস্থায় আছে? সে তো শুধু এটা বলে নাই, সে বলছে মামলাও তুলে নিবে। শুনেন, আওয়ামী লীগ যারা মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। একটা কার্টুনে গেছে মির্জা ফখরুল আওয়ামী দুর্বৃত্তদের ছেড়ে দিতেছে জেল থেকে, এডিটর সাহেব দেখান পাশে। পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই, আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই, শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি। দেখেছেন? আচ্ছা বলেন তো, হয়রানিমূলক মামলা কেন আমরা দিব? এই মামলা তো প্রত্যাহারই করা উচিত, সারা দেশে করা উচিত, শুধু উনার এলাকায় না। কারণ এই মামলা তো টিকবে না। আর আমরা মিথ্যা মামলা কেন দিব? উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন, অন্য জায়গায় করবেন না? উনি কি ঠাকুরগাঁও জেলার প্রেসিডেন্ট বিএনপি? আর হয়রানিমূলক মামলা কে দিছে? বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গায়। মামলা দিয়ে এই যে মামলা দিবে টাকা নিছে, দেখেছে? মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে, খালি টাকাই টাকা। বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে। তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আইওয়াস, বুঝেছে? যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না, মহাসমরাহে, দেখেছেন? আর কত কম, মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় ওনারে, তা ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ। কুজা রাষ্ট্র শখ হয়, মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? আগে কলকাতার মিডিয়াতে এই সময়ে একটা সাক্ষাৎকার দিছিল, কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি, বামের আমাদের সঙ্গে আছে, বুঝেছ? আবার দেখেন কইছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না, আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক, বুঝেছ? আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো, সিনেমার থিয়েটারও দেখবো, মানুষে অবাধে যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত, ভুল বোঝাবুঝির অবসান ঘটুক। আহারে আহারে কি স্বপ্ন দেখে মন খালি শুধু। তো পরে বিএনপি কয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে, ঠাপ খেয়া। তারপরে আরো বেশি টাপ খাইছে, তখন মির্জা ফখরুল নিজেই কয় এটা আমি দিই না সাক্ষাৎকার, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিচে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে, দেখিছে? হ্যাঁ, কেমন মিশা কথা কয়, মানে এটা মানুষের মিশা কথা বড় একটা লেভেল আছে। তো বুড়া বয়সে মানুষ মিশা কথা কম কয়, যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিশা কথা তত বেশি করছে। জামাই কোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে, অনার কোটের কথা বলে, এই হইতেছে বাটপারদের অনার, বাটপারি করবে তারপরে আবার অনারের কথা কইবে, মানে বাটপারির আর সীমা নাই। ইন্ডিয়ার গোয়াতে ধরা পড়লে বলবে কই নাম তো, আমি তো বলিনি। এই বাটপাড়ির সীমাহীন। এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম, এটা জাতির সাথে প্রতারণা, মিথ্যা কথা কওয়া। আর কি কব, এদের কোনো শিক্ষা হবে না, কোয়ার কোনো শিক্ষা হবে না, এবার ক্ষমতা যাবে চায়, এটা হইতেছে বড় কথা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাইতে চায়, মানে মনে করিস যেহেতু হাসিনা গেছে আমরা কেন না, হাসিনাও তিনকে করে গেছে, কথা কয়ে মিশাতে কথা কয়ে,
এখনো কয়। শুধু কি তাই, দেখ রংপুর 4 আসনের এমদাদুল হক ভরসা, দেখেছেন ভরসা দিতেছে। হ্যাঁ, আবার দেখেন শরীয়তপুরের এমপি ক্যান্ডিডেটের মিটিং এ যুবদল নেতা মাসুম মোস্তাক মাসুম বালা ও কইতেছে আওয়ামী লীগারদের যে জামাত যেন ভোটে না জিতে, তারা জিতলে গেলে হাসিনাকে ফাঁসি দিবে, তারপর ক্ষমতা যাবে। বেয়াকুব বুঝেও নাই। আগে শুনেন। যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। তাদের যেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এটা জামাত ইসলামের পূরণ করার মতো না। জামাত ক্ষমতায় যায়, শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে, এটা মনে রাখবেন। বেয়াকুব বুঝেও নাই। ওই মিটিং এ সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে, কারণ তারা চায় হাসিনা ফাঁসি হোক। বগুড়ার এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শীষ মানে নৌকার বিষয়। সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে কওয়া হয়েছে এটা মিসা এডিটেড। আসল ভিডিও দেখুন, সত্য জানুন। আগে ভিডিওটা শুনেন। ধানের শীষ মানে তার বিজয়, ধানের শীষ মানে বিএনপির বিজয়, ধানের শীষ মানে খালেদা জিয়ার বিজয়, আরে ধানের শীষ মানে তারেক রহমানের বিজয়, ধানের শীষ মানে সোনাতলার বিজয়, ধানের শীষ মানে সোনাতলার ধানের শীষ মানে বাংলার বিজয়, শুনেছেন? আসল ভিডিও বিএনপির মিডিয়া সেল দেন, আমরা দেখি। দেয় নাই কলে উঠি। হ্যাঁ, এটা ওর নিজেরই ভেরিফাইড পেজে ছিল, দেখেছেন? মানে কেমন মিছা কথা কয় বিএনপির মিডিয়া সেল। হ্যাঁ, মানে এদের মিছা কথা চলতে ফিরতে না, ক্ষমতা যাওয়ার আগেই মিছা কথা কয়। আগে ক্ষমতা যায় মিছা কথা কইতো, এরা ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয়। আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের ছাড়া আনতে যায় যুবদল নেতা কয় পুলিশকে শতপ্রণোদিত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে। কইছে যে রেজেক চলে গেছে নাকি, কতদিন এই কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোনো নিশ্চয়তা অবশ্য নাই। আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দিছে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুর 5 আসনের প্রার্থী মমিনুল হক। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক জনপ্রিয় রাজনৈতিক দল, তাদের 5-10টা খারাপ কর্মীর জন্য আজকে হাজিপুর শাহরাস্তিতে 2.5 লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তারা আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে। সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব, যারা কোনো অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না, আমরা পরিচ্ছন্নভাবে আপনাদের পাশে আছি। দেখেছেন, মামলা প্রত্যাহারের আবার অঙ্গীকার করেছে। তো বিএনপি তো আকাশে তুড়িচ্ছিল, আকাশে তুড়িচ্ছিল, এখন মাটিতে নেমে এসেছে আস্তে 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 আস্তে। এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই, কে জিতবি। জমিদারির দুঃস্বপ্ন, জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না, সবকিছুই জমিদারি। বিএনপির ভোট আছে নাকি? হ্যাঁ, বিএনপির ভোট শূন্য। বিএনপি জিততো, ভোট পাইতো, কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া ভোট। এই ভোটে জিততো। আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিয়েছিলাম, কিন্তু আমরা তো বিএনপি করি না, এখন বিএনপির সাথে নাইও। আগে বিএনপির বিপদে বুক আগাই দিছি, ডিফেন্ড করছি, তার লড়াইকে নিজের লড়াই মনে করছি। যদিও লড়াই কতটুকু করছে সেটার কথা নাই কই। আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন। হ্যাঁ, করতেছি তো। হ্যাঁ, তো আমার রাজনীতি দেখতেছেন তো, আপনাদের রাজনীতি পিছু উঠতেছে, কই যায় এটাও দেখবেন। যখন বিএনপির নেতা মানছিলাম, নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বিএনপি, 1971 শেখ মুজিবের মতো। এখন বিএনপি আওয়ামী লীগ আর ইন্ডিয়ার কোলে চইরা বসছে। তো বিএনপি রে তার আগের ভোটাররা ভোট দিবে না। তো ডাকসু নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন। হ্যাঁ, তাও ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য। আওয়ামী লীগ আর হিন্দুদের ভোট এখন পাইবেন, আর আবার আওয়ামী লীগ ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট, তখন শূন্য লবডাঙ্কা। ওই গয়েশ্বর রায় নিজের ভোটটা ধানের শীষে দেয় কিনা আমার সন্দেহ আছে। বেশি কয়া ফেললাম, গয়েশ্বর রায়ের ভোট দেয়। হ্যাঁ, দেখেন, কইলাম তো, দেখেন। যাই হোক, এটা গল্প শুনে আমার মেডিকেল কলেজে, মজা পাইবেন, এদের সাথে যোগসূত্র আছে। তো ওই যখন দুঃসময় তখন হিন্দু সম্প্রদায় বিএনপির পিছে যায়, বিএনপি হয়ে যায়। আর তারপরে ধরেন সিপিবির মতো আর কি, সিপিবি জিয়া আমলে তো জিয়া রহমানের সাথে খাল কাটতো, জানেন তো, খাল কাটলে সিপিবিও যাইতো, জিয়া যাইতো, বিএনপি যাইতো, আর সিপিবি যাইতো।
তারপরে গেছে, যায় নাই। যখন আওয়ামী লীগ ফিরে আসছে তখন গেছে, যায় না। হ্যাঁ, যাই হোক, এবার হিসাবে আসি। বিএনপির সিটের হিসাব 237টা সিটের নমিনেশন দিছে, বাকিগুলো তার জোট সঙ্গীদের দিবি, বিলাবি আর কি। তো জোট সঙ্গী সবাই হারবি, সবাই দল বেঁধে হারবি, একটাও জিতবি না, লিখে রাখেন। জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই, জোট করলেও। দেখেন মতিউর রহমান নিজামের পোস্টার দেখেন, দাড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই, জামাতের সব ক্যান্ডিডেট। তার মানে 63টা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি। এখন এই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপিকে ক্ষমতায় যেতে হইলে। তো এই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায়, 90 কিন্তু বেশি না, বিএনপির 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হলে, কিন্তু 90টা সিটে মরণপণ লড়াই করবে, ভালো প্রার্থী দেবে, ভালো বাজেট দেবে, কেন্দ্র সামলাবে, ভালো প্রচার করবে, সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে। মাত্র 90টা। বিএনপি সরকার গঠন করতে পারবে? পারবে না। 90টা সিট জিতে নেওয়া বাম হাতের কাজ রে ভাই। হিসাব সিম্পল। মুজিব ইন্ডিয়ারে উদ্দেশ্য করে কইছিল, উনি আমাদের কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। আওয়ামী লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিচ্ছে। হ্যাঁ, তারেক রহমান তো আমার কথা রাখলো না, ভুট্টো সাহেবের কথা রাখিছে, মোদির কথা রাখিছে। বিএনপির কপালে ক্ষমতা আর গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খেয়ায় খুশি থাকা লাগবি। আর আমরা কমো গোস্ত তো পেল না, লে ঝোল খা ঝোল।